আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আমরা আপনাদের জন্য নানান কিছু নিয়ে আসার চেষ্টা করছি। পুরাণ কথা আছে, গান কবিতা তো আছে, সেই সঙ্গে সঙ্গে ছোটদের অনুষ্ঠান, অনেক কিছুই তো হলো। তার সঙ্গে আরও একটা নতুন সংযোজন, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা তো আছে, ভালোবেসেই কাজ করি, কিন্তু ভালোবাসার গল্প নিয়ে একটা নতুন সেগমেন্ট, সুখী ভালোবাসা কারে কয়। নামটিও বড় স্বাদ করে বেছেছেন আমাদের ডিরেক্টর, তার স্বাদের পছন্দ করা ভালোবাসার গল্প শোনাতে। আমিও চলে এসেছি আপনাদের ভালোবাসার গল্প শোনাবো বলে, আর যে শ্রোতমা। তাহলে ভালোবেসে আমাদের সঙ্গে থাকুন। বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও, আমাদের নতুন সেগমেন্ট সখী ভালোবাসা কারে কয়, যেখানে শোনাবো প্রেমের গল্প। গল্পটা দেবাঞ্জনাও ভালোবেসেই লিখে দিয়েছে, দেবাঞ্জনা ব্যানার্জির কলমে। তাহলে শুনিনি শোধবোধ। আমি আপনাদের সঙ্গে আর যে শ্রোতমা। তাহলে দেখি ভালোবেসে দেবাঞ্জনা কি লিখেছে। চলুন শুরু করা যাক। সন্ধেবেলা বাড়ির চিলেকোঠার ঘরে বসে একটি মেয়ে জোরে জোরে রিডিং পড়ছে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের পাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ার পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সল্লজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ঘুরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া যেন তার স্থগিত হয়ে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। এই গল্পের নায়িকার নাম যামিনী, আর নায়ক লেখক নিজেই, প্রেমেন্দ্র মিত্র। তাদের এই দৃশ্যপ্রেম ভাব মনে হলেও ওই 1-2 মিনিটের দেখাতেই যামিনীর প্রেমে পড়েছিলেন লেখক। যামিনীও তৃতীয় সাক্ষাতে তা স্পষ্ট। এই এতক্ষণ যাকে পড়া মুখস্থ করতে শুনছিলেন উনি হলেন রিমি, আমাদের আজকের গল্পের নায়িকা। পাশের গভর্নমেন্ট স্কুলের ক্লাস 11-এর ছাত্রী রিমি মণ্ডল। সালটা তখন 2013 এবং গল্পের খাতিরে আমরা এখন রয়েছি দুর্গাপুরে। আর আমি, না থাক, আমার পরিচয় না হয় পরেই দেব। গল্পটা পড়তে পড়তে রিমির খালি মনে হচ্ছিল রক্তিমের কথা। রক্তিম চ্যাটার্জি জেলার টপার, এবার ভর্তি হয়েছে ওদের স্কুলে। এই অল্প সময়ে ও সব স্যারেদের প্রিয়, আর রিমিরও। হ্যাঁ, ওকে সেই প্রথম দিন দেখার পর থেকেই কেমন যেন পাল্টে গিয়েছে রিমির দুনিয়া। কেমন যেন খালি ওকেই দেখতে ইচ্ছে করছে সারাক্ষণ। কেমন যেন, না থাক, নিজের ভাবনার রেলগাড়ি ওখানেই থামায় রিমি। ছেলেটা বড্ড চুপচাপ, কেমন করে সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে। রিমির আবার অত পড়তে ভালো লাগে না, ওর ভালো লাগে ছবি আঁকতে, গান গাইতে, শীতের দুপুরে ছাদে উঠে আচার চুরি করে খেতে, ভালো লাগে কেষ্টদার ফুচকা, মেলার জিলিপি, বাদাম ভাজা, চুপি চুপি পড়তে যাওয়ার নামে টাউনে গিয়ে সলমান খানের দাবাং দেখা, ওফ কি নাচ। আর ভালো লাগে রক্তিমকে দেখলে রিমির চোখ মুখের রং চং কেমন যেন পাল্টে যায়। ফলে সহজেই এবং খুব
তাড়াতাড়ি ওর বন্ধুরা বুঝে ফেলে ব্যাপারটা। কাজেই মাঝে মাঝেই চলতো ওর পিছনে লাগা। সত্যি বলতে এই ব্যাপারটা খারাপ লাগতো না রিমির। একদিন বাংলা ক্লাসে স্যার আসেনি, তাই স্বাভাবিকভাবেই হই হুল্লোড় চলছিল। রক্তিমও বসেছিল সামনের বেঞ্চে এবং স্বভাবতই কোনো এক মোটা বইয়ের পাতায় মুখ গুঁজে। তনিমা হঠাৎ আবার শুরু করে দিল, কিরে রিমি, যা রক্তিমকে বল না কথাটা। কথাটা শুনছিল সকলে, এবার চেপে ধরল সবাই, আর তানিয়া বেশ জোরে জোরেই সবাইকে জানিয়ে দিল রিমির মনের খবর। না, এই ব্যাপারটা রিমির পছন্দ হয়নি একেবারেই। বারবার বাধা দিতে চেষ্টা করেছে তনিমাকে, কিন্তু না, সেদিন কিছুতেই ওকে থামানো যায়নি। কথাটা সামনে বসা রক্তিমের কানেও যায়। সে পিছনে একবার দেখে, তারপর উঠে চলে যায়। তারপর সারাদিন গুম হয়ে বসেছিল রিমি। তনিমারা বার কয়েক এসেছিল কথা বলতে, রিমি কথা বলেনি। স্কুল ছুটি হওয়ার পর রক্তিমকে একা থাকতে দেখে ওর দিকে এগিয়ে যায় রিমি। সকালের ঘটনার জন্য একবার ক্ষমা চাওয়া দরকার, কিন্তু ওকে এগিয়ে আসতে দেখে চলে যায় রক্তিম। বাড়ি এসে সেদিন খুব কেঁদেছিল রিমি। তারপর একদিন সমরদার কোচিংয়ে পড়তে গিয়ে রিমি চেষ্টা করেছিল রক্তিমের সাথে কথা বলার। না, সেদিনও রক্তিম কথা বলেনি। মনটা খারাপ হয়েছিল সেই দিনও। তারপর ক্রমে সময় এগিয়ে চলল। স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে চাকরি। তেলেনাপু তার জামিনীর মতো রক্তিমের স্মৃতিও আস্তে আস্তে মুছে গেল রিমির জীবন থেকে। মার্চ 2020। এখন একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা রিমি। করোনা আবহে সারা দেশ জুড়ে লকডাউন, কাজেই স্কুল বন্ধ। এখন বেশিরভাগ সময় কাটে হয় বই পড়ে, না হয় নতুন কিছু রান্না শিখে। এখন বই পড়তে বেশ ভালোই লাগে রিমির। সেদিন দুপুরে খেয়ে দিয়ে একটা ডিটেকটিভ নোবেল নিয়ে বসেছে রিমি। হঠাৎ ফেসবুকের একটা নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রম রক্তিম চ্যাটার্জি। খানিকটা চমকে গেল রিমি। মনে পড়ে গেল ছোটবেলার ঘটনাগুলো। না, অ্যাকসেপ্ট করবে না ও কিছুতেই। 23শে মে 2020। এখন দুবেলা কথা হয় দুজনের। রক্তিম ক্ষমা চেয়েছিল অনেকবার। ক্যারিয়ারের চাপ, বাড়ির ভয়, এতটা খারাপ ব্যবহার করতে চায়নিও কখনোই। বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল রক্তিমের, যদিও সেটা আর শেষ অবধি হয়ে ওঠেনি। রক্তিম ভালো গান গায়, গিটার বাজায়, মাঝে মাঝে গান রেকর্ড করে পাঠায় রিমিকে। ওদের বন্ধুত্বটা জমে উঠেছিল বেশ। আস্তে আস্তে দিন গড়াতে লাগলো। 25শে সেপ্টেম্বর, লকডাউন শেষ হয়েছে। এত বছর পর প্রথম দেখা করতে যাচ্ছে ওরা। দুপুর 12টা নাগাদ ওরা দেখা করলো পাশের একটা ক্যাফেতে। অনেকক্ষণ গল্প হলো, ছোটবেলার বন্ধুদের, স্কুলের স্যারেদের। যদিও রিমি বকে চলল বেশিরভাগ, রক্তিম এখনো খুব চুপচাপ, খালি বোকার মতো এক দৃষ্টে তাকিয়েছিল রিমির মুখের দিকে। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে রক্তিম, থাকে ব্যাঙ্গালোরে। লকডাউনের কল্যাণেই বর্তমানে এখন দুর্গাপুরের বাড়িতে। বেশ অনেকক্ষণ গল্প করার পর বাড়ি ফেরার পালা। এতদিন পর এত পুরনো বন্ধুর সাথে কথা হলো বলে বেজায় খুশি ওরা দুজনে। কিন্তু ঈশান কোণে একটা মেঘ জমছিল, দুজনের কেউই তা দেখতে পায়নি বোধহয়। সেদিন বাড়ি ফেরার পর দুদিন কোনো ফোন আসেনি রক্তিমের। একটু চিন্তাই হচ্ছিল রিমির। ফোনটা এলো পরের দিন। খানিক উদ্ভ্রান্ত শোনাচ্ছিল রক্তিমকে। কি বেশ বলল, জরুরি কথা, এক্ষুনি নাকি দেখা করতে হবে। বেশ কিছুক্ষণ হলো ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে রিমি। একটু বিরক্তিই লাগছিল। কি এমন জরুরি কথা যা ফোনে বলা যায় না?
চুল উস্কো খুস্কো রক্তিমের, হাতে একগুচ্ছ লাল গোলাপ। ও যে রাস্তা ক্রস করে এগিয়ে আসছে রিমির দিকে। রিমির সামনে এসে এক নিঃশ্বাসে বলে চলল রক্তিম, রিমি, আমি জানি না আমার কি হয়েছে, দুদিন ভালোভাবে খেতে ঘুমোতে পারিনি, আমি জানি না তোকে কিভাবে বলবো। আচ্ছা আচ্ছা, আমি সোজাসুজি বলছি, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। নিরুত্তর রিমি। শেষটায় রক্তিম ওর হাত ধরে বলে উঠল, আমি তোকে ছাড়া বাঁচবো না, প্লিজ রিমি। হঠাৎ রিমির মাথায় এক বিদ্যুতের ঝলক খেলে গেল। কি জানি মনের ভিতর থেকে বলে উঠল, ভালোবাসে? কি ভালোবাসে? রক্তিম চ্যাটার্জি, সেই রক্তিম চ্যাটার্জি যে কিনা ছোটবেলায় এত অপমানিত করেছিল রিমিকে, সেই রক্তিম চ্যাটার্জি যার জন্য না জানি কত রাত কেঁদে কাটিয়েছে রিমি। মুখে সব কিচ্ছু বলল না, খালি জানিয়ে দিল এসব কিছু সম্ভব নয় তার পক্ষে। সেদিন বাড়ি ফিরতে ফিরতেই কানের মধ্যে সেই আওয়াজটা বারবার বলে উঠছিল, কি রক্তিম চ্যাটার্জি, কেমন লাগলো এখন? হলো তো শোধবোধ? ভালোবাসে, বাসাচ্ছি ভালো। মাথার ভেতর কেউ যেন হাততালি দিয়ে গেয়ে উঠল, শোধবোধ শোধবোধ শোধ বোধ। 29শে জানুয়ারি 2026। তারপর না, থাক, অনেক হলো এই গল্প, না হয় শোধবোধেই থাক। ও হ্যাঁ, দেখেছেন তো, এত গল্প করলাম, এখনো আপনাদের আমার পরিচয় দেওয়া হলো না। আমি হলাম ঈশান চ্যাটার্জির গার্জেন। কে আছেন? ভেতরে যান, প্রিন্সিপাল ম্যাডাম ডাকছেন। হ্যাঁ, আমি। নমস্কার ম্যাম, আমি রিমি চ্যাটার্জি, ঈশান চ্যাটার্জির মা। কেমন হলো শোধবোধটা? আপনারা শুনছিলেন শোধবোধ। গল্পটা কিন্তু ভালোবেসে ভালোই লিখেছে দেবাঞ্জনা। দেখি, আমরাও তো মনে হচ্ছে এরকম ভালোবাসার গল্পের প্রেমে পড়ব। কি বলেন আপনারা? সে ভার রইল আপনাদের ওপর। ভালোবেসে আপনারা কতটা গ্রহণ করবেন তার ফিডব্যাক চাই কিন্তু। শুনতে থাকুন, সঙ্গে রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে। আর হ্যাঁ, ভালোবাসায় মজলেন কিনা সেটা জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এ পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম আরজে শ্রীতমা মুখোপাধ্যায়।